অবশেষে কুশল মেন্ডিসের আক্ষেপের প্রহর শেষ হলো। পাল্লেকেলে কুশল মেন্ডিসের বেশ পছন্দের ভেন্যু, তবে এই ভেন্যুতে এর আগে 7টি অর্ধশতক হাঁকালেও সেঞ্চুরি ছিল না একটিও। একটি ম্যাচে অপরাজিত থেকেছিলেন 94 রানে। কুশল মেন্ডিসের সেই আক্ষেপ যেন ঘুচল বাংলাদেশের বিপক্ষে। পাহাড়ের পাদদেশে সবুজে ঘেরা চোখ জুড়ানো এক স্টেডিয়াম। প্রেস বক্সে বসে খেলায় মনোযোগ রাখা ভীষণ কষ্টকর। মেঘের ভেলা আর সবুজ চাদরে ঢাকা পাহাড় মনোযোগ কেড়ে নেয় অজান্তেই, কিন্তু অবচেতন মন বারংবার ফিরেছে 22 গজে। কুশল মেন্ডিস ফিরতে বাধ্য করেছেন। তার এক একটি বাউন্ডারি উন্মাতাল করে দিয়েছে গ্যালারি। দেখে শুনে ফাঁকা জায়গায় বল পাঠিয়ে বেশ ভাবলেশহীন ভঙ্গিমায় বাউন্ডারি আদায় করেছেন কুশল মেন্ডিস। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ফিল্ডার পরিবর্তনও তার রানের চাকা আটকে রাখা যায়নি। তিনি বাধাহীনভাবে ছুটে বেরিয়েছেন, বাংলাদেশের খেলোয়াড়দের দৌড়াতে বাধ্য করেছেন। পাল্লেকেলের পাহাড় সমান রান জড়ো করেছেন তিনি একেবারে ব্যক্তিগত উদ্যোগে। বাংলাদেশের জন্য সিরিজ জয়ের রাস্তা প্রায় অবরুদ্ধ করে ফেলতে চেয়েছেন তিনি একা হাতে। একটা প্রান্ত থেকে পর্বত সম দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে যান কুশল মেন্ডিস। তাকে বসে আনতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠেছিলেন টাইগার বোলাররা। তবে শেষ অবধি বাংলাদেশ দলের ষষ্ঠ বোলার শামীম হোসেন পাটোয়ারির শিকারে পরিণত হন কুশল। ততক্ষণে কুশলের নামের পাশে যুক্ত হয়ে গেছে 124 রান। প্রায় 109 স্ট্রাইক রেটের ইনিংসটিতে তিনি 22 গজে টিকেছিলেন 195 মিনিট। অ্যাক্টিভ খেলোয়াড়দের মধ্যে তিনি পাল্লেকেলেতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। পরিসংখ্যানের এসব ঠুনকো আলাপ বাদ দিয়ে আরও একবার কুশল বোঝালেন নিজের সামর্থ্য। পুরো ওয়ানডে সিরিজ জুড়েই তিনি ছিলেন রানের ধারাতে। সেই ঝিরিপথে আজ যেন লেগেছে প্রবল স্রোত। কুশলের ইনিংসটি লঙ্কানদের দিয়েছে জয়ের অক্সিজেন। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা 71।